নমস্কার সম্মানীয় দর্শক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, রেল দুর্ঘটনাটি পুরোটাই ষড়যন্ত্রের চক্র। কোন বড় দলের পার্টি এখানে জড়িত, কেন এই দুর্ঘটনাটি ঘটিয়েছেন এবং সিগন্যাল ব্যর্থতার কারণেই কি দুর্ঘটনা, কি বললেন রেলমন্ত্রী, এই দুর্ঘটনার দায় কার, আহতদের সঙ্গে দেখা করে কি বললেন রেলমন্ত্রী, দ্বিতীয়ত কিভাবে মালগাড়ি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে, তৃতীয়ত চারদিকে শুধু বাঁচাও বাঁচাও চিৎকার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যারা অ্যাডমিট আছেন তারা কেমন আছেন এবং কতজন মারা গেছেন, চতুর্থত আহতদের দেখতে উত্তরবঙ্গ হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় কি, সব কিছুই আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো দর্শক, চ্যানেলটিতে যদি প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিডিওর শুরুতেই ভয়াবহ রেল দুর্ঘটনায় উত্তরবঙ্গে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এসে ধাক্কা মেরেছে মালগাড়ি। ট্রেনের একাধিক কামরা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্তত 15 জনের মৃত্যুর খবর এসেছে, আহত হয়েছেন আরও অনেকে, বহু যাত্রী হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে রেলমন্ত্রী জানান, এটি রাজনীতি করার সময় নয়, এখন সবার আগে উদ্ধার কাজের ওপর নজর দেওয়া দরকার। যাত্রী নিরাপত্তার দিকে সম্পূর্ণ ফোকাস রয়েছে। আমি আগে উদ্ধার কাজ দেখব, তারপর আহতদের দেখতে হাসপাতালে যাব। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত হবে বলেও আশ্বস্ত করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কমিশনার অফ রেলওয়ে সেফটি দিয়ে তদন্ত করানো হবে বলে জানিয়েছেন তিনি। সিগন্যালিং ব্যর্থতার কারণ কি এই মর্মান্তিক দুর্ঘটনা, যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করতে চাইছেন না রেলমন্ত্রী। তিনি জানান, কমিশনার অফ রেলওয়ে সেফটি রিপোর্ট এলেই এ বিষয়ে মন্তব্য করা যাবে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে বের হতেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ভয়াবহ ছবি, দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরাগুলি, জোর কদমে চলছে উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেখানে 43 জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 15 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেহাংশ উদ্ধার হয়েছে, সেগুলিও ইতিমধ্যে পৌঁছেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। হাসপাতাল চত্বরে এখন শুধু একরাশ উদ্বেগ, চিন্তা আর স্বজনদের কান্না। যুদ্ধকালীন তৎপরতা পরিষেবা দিচ্ছেন হাসপাতালের চিকিৎসারাও। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলে উত্তরবঙ্গ মেডিকেলের 90 জনের একটি দল বর্তমানে আহতদের পরিষেবা দিতে যাচ্ছেন। হাসপাতালে জুনিয়র ডাক্তাররা 70 ইউনিট রক্ত দিয়েছেন ইতিমধ্যেই। সার্জারি, অর্থোপেডিক, ট্রমা সেন্টার চলছে রেল দুর্ঘটনা আহতদের চিকিৎসা। রেল দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উত্তরবঙ্গ মেডিকেলে পৌঁছে গিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রিজু বিস্তা ও জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। আহতদের চিকিৎসার ব্যবস্থা কীরকম চলছে তা খতিয়ে দেখেন সাংসদরা। রিজু বিস্তা জানিয়েছেন, 4-5 জনের অবস্থা সংকটজনক, তাদের ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। সকলেরই চিকিৎসা চলছে, চিকিৎসকরা সবসময় নজর রাখছেন, ডাক্তাররা সব রকমভাবে চেষ্টা করছেন। দুর্ঘটনার আতঙ্ক এখনও যাত্রীদের মুখে। নদিয়ার শান্তিপুরের দম্পতি তপন বিশ্বাস এবং কমল বিশ্বাস ছিলেন সেই গাড়িতেই। দুর্ঘটনার পর কিভাবে ট্রেন থেকে বেরিয়ে আসলেন, শোনালেন সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। শুনুন। পড়ে গেলাম, তখন আমি সুইপারকে বলছি যে দেখতে বাবা কী হলো। তখন সুইপার বাইরে দেখে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম নির্বাচনে জয়েন্ট থাকে, এরকম আওয়াজ হয়। আলম বাবা তুই একটু দেখ না, তাই বলে এত জোর আওয়াজ না, আর এরকম হেলবে দুলবে না গাড়ি। ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো। আমি নামতে গেলাম, নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি, তুমি বেরিয়ে এসো, ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে। তাকে টেনে তুলবো না আমি আসবো, আমি ঢুকতেও পারছি না ভেতরে, এত চাপ আর এত ছিল। এই বাবা বলছে হাওয়া করে সবাই কান্নাকাটি করছে। আমার ওইকেও আমি ডাকছি, সেও বুঝতে পারছি না। তারপরে একজন আগরতলার ছেলে ছিল, সে তুলে যা কুড়াতে তাকে নিয়ে আসলো, এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো। আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগটা। আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন? আমি এসি কম্পার্টমেন্টে ছিলাম, হাতটা নড়তে পারছি না, এবং এই পায়ের অবস্থা চরম খারাপ। মানে আমার আর চোখ মুখে আর কিছু নেই, আমার ভিতরে মানে হৃৎপিণ্ড একদম থরবর করছে এরকম অবস্থা। সারাদিন তো খাওয়া দাওয়া নেই, এবং রেল কোম্পানি যে গাড়িটা দিল আমাদের 6:30টার সময়, সেই গাড়িটায় আমরা ট্রেনে উঠলাম, বগিতে উঠলাম, বগির দুদিকে আটকে দিল,
কোনো রকম দরজা খোলে না, কিছু নেই, বাড়ির লোক এলাও নেই, কিন্তু কোনো খাবার দেওয়ার পরিষেবা পর্যন্ত মানে এটা কি বলতেই পারছেন যে রেলেও কোনো নিশ্চয়তা নেই, মানে পরিষেবার ক্ষেত্রে নিশ্চয়তা পরিষেবার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই।